কেউ কথা বলছে না, কেউ হাত তুলছে না। এটা সবচেয়ে বড় টেনশনের কারণ হচ্ছে এই যে আইপ্যাক কেন, আমি একটু পরে আসবো। আমি পিসিআরকে বলবো 8:30টার পর থেকে আইপ্যাক নিয়ে আমরা সবচেয়ে বড় এক্সক্লুসিভগুলো দেখাবো। আইপ্যাকের যারা কর্মীরা রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তারা কোথাও যাবেন না। রাত 8:30 থেকে আইপ্যাকের বড় 3টে ব্রেকিং নিউজ নিয়ে আসবো। আইপ্যাক কি উঠে গেল? আইপ্যাক কি নিজের মাইনেটুকু দিতে পারবে? আইপ্যাক নিজের কর্মীদেরকে যে পেন্ডিং টাকাটা জমা রেখে দিয়েছে সেই টাকাটা কি ফেরত দেবে? আমরা এখন অবধি কিচ্ছু রিভিল করিনি, আমরা 8:30টায় রিভিল করবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক চলে যাওয়ার আরেকটা কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের জন্য কোটি কোটি টাকা আইপ্যাক নিয়েছিল, কোটি কোটি টাকা, ধারণা করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে লোক নিয়ে আসার জন্য, সেখানে ব্যানারের জন্য, পোস্টারের জন্য, মাইকের জন্য, সব কিছুর জন্য, রিল বানানোর জন্য। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য এমনিতেই ভাইরাল হয়ে যায়, মিলিয়ন্সে ভাইরাল হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিল বানানোর জন্য আইপ্যাক টাকা নিত, ভাবুন শুধু। এবার ডেলিভার করতে পারছে না, মিছিলের লোক আসছে না, মিটিংয়ের লোক আসছে না, তৃণমূল কর্মীরা খেপে যাচ্ছে। আইপ্যাক তো চলে গেল, চলা গেয়া, গন, গো গোয়া গন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে? দ্বিতীয় ক্লিপটা, প্রধানমন্ত্রী তো এমনি বলেননি, লোক হচ্ছে না, মানুষ শুনছে না ওনার কথা। দ্বিতীয় ক্লিপটা দেখুন। এই করো হামলা, ভাইয়েরা কথা বলছে না, মায়েরা কথা বলছে না। কি স্বরূপনগরের মাটি, ভোটটা দেবেন তো তৃণমূলকে। দেখুন, একটা হিন্ট আমি দিতে চাই আপনাদেরকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই হিন্টটা দিতে চাই। এক ছোটা সা হিন্ট हो जाए, তৃণমূল কংগ্রেসকে এই হিন্ট আমি দিচ্ছি। আপনারা ভোটের দিন একটা ভয়ঙ্কর চমক পাবেন। আমরা খবরগুলো করে উঠতে পারছি না। আইপ্যাক চলে গেছে, এই যে আইপ্যাকের চলে যাওয়ার যে চিঠি, সেটাও আমার হাতে রয়েছে, আমি দেখাবো। কিন্তু এই হিন্টটা আপনাদেরকে দিই, ভোটের দিন আপনারা দেখবেন যাদেরকে আপনারা সবচেয়ে অবহেলিত করেছিলেন, সবচেয়ে অবহেলা করেছিলেন, হিন্দুদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে, যাদের আপনারা মানুষ বলে গণ্য করেন না, যে এই মুহূর্তে ব্যাঙ্গালোরে হয়তো বাসন মাজার কাজটা করছে, যে ভাইটা আমার, যে ভাইটা এই মুহূর্তে হয়তো পাথর কাটার কাজ করছে, এই মুহূর্তে তামিলনাড়ুতে জাহাজে হয়তো কোচি বা কোনো এই মুহূর্তে জাহাজের মধ্যে রয়েছে, ট্রেন করে এই মুহূর্তে যে ভাইটা হয়তো এই মুহূর্তে আসবেন, মানুষ বলে গণ্য করতে না তৃণমূল কংগ্রেস। এবার তারা আপনাদের ভোট দেবে না, তাদের আপনারা ভোট এমনিতেও পেতেন না, তাদের ভোটটা ছাপ্পা হয়ে যেত। এবার তারা সবাই, আমাকে প্রচুর রেস্তোরাঁ কলকাতা শহরে কাজ করে, এরকম প্রচুর জেলার ছেলে যারা রেস্তোরাঁয় কাজ করে, সুইগি জোম্যাটোর মতন ডেলিভারি এজেন্সিতে যারা কাজ করে, প্রচুর ডেলিভারি বয়, তারা বলছে ময়ূকদা আমরা জেলায় যাব, ভোট দেব, চলে আসব, সেনাবাহিনী দরকার হলে আমাদেরকে নিরাপত্তা দিক, কিন্তু ভোট তো আমরা দেব। কাকে দেব সেটা বলা যাবে না, সেই হিন্টটা দেওয়া যাবে না। শুনে নিন। নমস্কার দিদি, আমার তো 40 জনকে পাঠিয়ে দিয়েছি, আর এখানে 10 জনরও আছে, আমরাও যাব তাড়াতাড়ি। সকলকে বলে দিয়েছি, তারাই প্রস্তুত, কারণ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, তার জন্যই। জয় শ্রীরাম। ও দিদি, শিক্ষিতরাকে তো বেকার ভাতা দিচ্ছ, আর মূর্খরাকে কি দিবে? দেখছো মূর্খরা কত ঘামঝিটা পরিশ্রম করছে, এটা দেখতে পাচ্ছ নি? একদিন তো আমরাও তোমাকে জিতিয়েছি ওই ঘাস ফুল ধরে, আর ধরবো না। মাননীয়া, এই যাচ্ছি আমরা, আপনাকে আর গদিতে বসতে হবে না, উল্টে দিব আমরা। তো আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তাই সব পরিযায়ী শ্রমিকরা মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ 23 তারিখ ভোট, আর সবাই পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যতই করো নলকাঠি, 2026-এ আসছে না আর হাওয়াই চটি। জন্ম নিয়েছি হিন্দু কুলে, ভোট দিব পদ্ম ফুলে। জয় শ্রীরাম। নমস্কার মাননীয় শুভনন্দন। 2026 সালে শুধু বাংলার মানুষ জাগেনি, প্রবাসী ভাইরাও জেগে গেছে, আর আপনার 2026 সালে ঘড়িটা এবার উল্টাই দিব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।